আসসালামু আলাইকুম। এখন বানিয়ে দেখো সাগুর রসমালাই। এখানে সাগুগুলি আমি এইভাবে ছেনে অল্প আগে রেডি করেছি। এখন এটা অল্প একটু দেখালাম যে এভাবে ছেনে সাগুগুলি ভিজিয়ে রাখবেন কতক্ষণ, তারপরে এভাবে ছেনে তারপরে এই যে এইভাবে গুল গুল করে বানাবেন। আমি এলাচ দারচিনিটি দিয়ে দিচ্ছি। তারপরে সাগু এই যে এগুলা দিয়ে দিতেছি। সাগুর রসমালাই দুধটাকে ঘন করে নিয়েছি। এখন তো চিনি আমি দেইনি, অ্যাড করিনি। এখন জালটা বাড়ায় দিব, দুধটা ঘন হতে থাকবে আর শাকগুলো এগুলো সিদ্ধ হতে থাকবে। এটা দলা ধরে গেছে, হালকা আলাদা ছুটিয়ে দিলাম। এটা হলো সাগুর রসমালাই। এখন তুই আমি চিনিটা অ্যাড করিনি, আরও কতটুকু বানিয়ে এই যে এভাবে বানাবেন, একটু ছোট ছোট করে বানাবেন। এই যে বানিয়ে এই সাগুটাকে আগে একটু হালকা চিনি দিয়ে, অল্প একটু চিনি দিয়ে পানি দিয়ে সাগুটা ভিজিয়ে রাখবেন। তারপরে যদি ডলে ডলে দেখবেন যে যদি না হয় তা হালকা একটু ব্লেন্ডার করে নিতে পারবেন অল্প পানি দিয়ে। তারপরে এটাকে নাম জানি কী কয়, দুধটা ঘন করবেন, তারপরে এই সাগুটা দিয়ে দিবেন। এই যেভাবে বানিয়ে এলাচ দারচিনি দিবেন, কারণ তার সাগুর ফ্লেভারটা আসবে না দিয়ে। তারপরে এখন আমি একটু চিনি দিয়ে দিব। এখন আমি চিনি দিয়ে দিব এটার ভিতরে। এটাকে তারপরে হয়ে গেলে কাচের প্লেটে পরিবেশন করে হালকা করে নর্মাল ফ্রিজে রাখবেন। তারপরে বিকালে বা যে যখন তখন মেহমান আসে, গেস্ট আসলে পরিবেশন করতে পারেন। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, যেভাবে চিনিটা আপনারা বেশি খেলে, যদি চিনিটা বেশি খান মিষ্টিটা, তাহলে চিনিটা বেশি দিবেন, আর যদি মিষ্টিটা কম খান তাহলে কম দিবেন। আমি চিনিটা আবার টেস্ট বুঝে দেব। এই যে এগুলো ফুটতে আসছে, জালটা অল্প আছে দিবেন। আর একটু চিনি দেব। আর একটু চিনি দিলে, চিনিটা কম দিলেই মানে মিডিয়াম চিনি দিবেন। মিষ্টিটা বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না। তারপরে একটু চালের গুঁড়া অ্যাড করবেন, কারণ চালের গুঁড়া দিলে দুধটা এটা ঘন হবে, খেতে ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর ফুটে আসছে। হয়ে গেলে হালকা হালকা ভেসে উঠবে। এটা খেতে খুব মজা। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। নতুন মেহমান আসলে তাকেও পরিবেশন করতে পারেন নতুনত্ব। আর আবার বিকেলে চায়ের সাথে একটু খেয়ে নিলেন, ভালো লাগবে খেতে। এটা সাগুটা আগে একটু ভিজিয়ে নেবেন। তারপরে এখন আমি এটার ভিতরে একটু চালের গুঁড়া অ্যাড করব। লেগে যাবে তো, একটু লাড়াটা বেশি দিতে হবে। একটু চালের গুঁড়া অ্যাড করব। চালের গুঁড়াটা দিলে একটু ঘনত্ব হবে, খেতে ভালো লাগবে। হ্যাঁ, এই যে চালের গুঁড়াটা অ্যাড করলাম, তাহলে একটু ঘন হবে। আর ফ্রিজে রাখলে পরে আরও বেশি টেস্ট হবে। এবং নর্মাল ডিপে রাখবেন না, নর্মালে রাখবেন, তাহলে আরও খেতে ভালো লাগবে। আর একটু ঘন হবে, তখন আরও ভালো লাগবে খেতে। আমার এটা হয়ে আসছে, এখন আমি নামায়ে ফেলবো। এই দেখুন সাগুগুলি সুন্দর কাচের মতো হয়ে গেছে। দেখবেন যখন কাচের মতো হয়ে যাবে তখন ভাববেন এটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামায়ে ফেলতে হবে। এখন আমার এটা হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখেন।
মিষ্টিটা আমি একদম হালকা দিয়েছি, বেশি মিষ্টি দিইনি। এই দেখেন ঘনত্বটা কেমন হয়েছে। এটা ফ্রিজে রাখলে পরে আরও ঘন হয়ে যাবে, তখন খেতে আরও বেশি ভালো লাগে। আমার এটা হয়ে গেছে, আমি ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আরেকটা জিনিস রেডি করতেছি, ওটা হলো ঘি তৈরি করতেছি। এই যে ঘি হচ্ছে, আর এখন আবার এটা এই যে আমার হয়ে গেছে পরিবেশন করা। দেখুন কেমন হয়েছে আমার সাগুদানা রসমালাইটা। ভালো হলে কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।